আওলাদের লগে মা বাবার মায়া। গত বছর আমি এক জানাজাতে গেলাম, আল্লাহর বান্দার 70 তলে 75 বছর বয়স হইব। আল্লাহর বান্দা জমিন তলে মারা গেছে, এক হিসাবের বয়স্ক হয়ে গেছেন, কিন্তু তার মা তখনও জমিনও আসে, এই বছর মারা গেছে। আল্লাহর বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দারে জমিন মানুষে গোসল দেওয়াইছে, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করার মধ্যে রাখছেন, গরের সামনে উঠানো যখন রাখছেন, এলাকার মানুষে দেখুন সারায় দেখেন, হঠাৎ মানুষে কইলা যাও রে আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী আছে, তার মারে আনি একটা বার দেখাইলাম। তার মা জননী রে, তার মা জননী রে মানুষে উড়ো করে আনয়। আমি সামান্য দূর থেকে দেখলাম, যখন আল্লাহর বান্দার মুখ তলে কাপড় সরাইছ, তখন আল্লাহর বান্দে জাদুর মুখ আতায় আর জমিন খান ধইল। জাদুমণি, আমি মাই বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমার কবর দাফন করবাই, আমার করার তুমি কান্দ হয়ে বইয়া লইয়া যাইবা। আল্লাহর হুকুম হইছে, আমি মা জমিন রইলাম, আমি মারে তৈয়া তুমি চলিয়া গেলাই। ও বাবা, আমি তোমারে আল্লাহর হাওলা করে বিদায় দিলাম। এত মায়া আমার বাবা। সন্তান বিদেশের জমিনও যায়, মা বাবায় রায় জমিনও ঘুমাইন না, কিছু সময় ঘুমাইবা, আবার দোয়া করবা, টেনশন করবা যে আল্লাহ আমার জাদু বিদেশের জমিনে গেছে। ভাই সাধারণ ও এলাকার জোয়ান যদি সোনাবাড়ি ঘাট টাউনও যায়, তাহলে রাইতে দেরি হইলে মা বাবা এক ডর করে না যে আমার জাদু বাবু আইল না, হয়তো কোনো গাড়িয়ে ফেলাইয়া মারি লইতে পারে। এটা হইল মা বাবার মায়া, কিন্তু সন্তানে বুঝে না। আর বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়া সন্তান গর্তনে বাইরে ভাড়া মারে না, এলা আসেন নাই। এই যে সন্তান হইব আল্লাহ তারে দুনিয়া আখিরাত লাভবান বানাই দিবা। রাসূলুল্লাহ ফরমায় যে সন্তানে যদি কোনো মানুষে জমিনও তার হায়াত বাড়াইতে চায়, রিজেক বরকত বাড়াইতে চায়, তার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমতে, মা বাবার সেবা করার কারণে আল্লাহ তার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াই দিবা। কওনা সুবহানাল্লাহ। বহু জোয়ান জমিনও আছে, জমিনও আবার পরে ছোট্টবেলা থাকতে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এরা জোয়ান আছেন না, বহু জোয়ান আছে। বাইরে জোয়ান অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। ইলা বহু জোয়ান আছে যখন পরের রোজা মাস আয়, মা জমিনও নাই, বাবা জমিনও নাই। সন্তানে ইফতার সামনে লয়, ইফতারের চায় জমিনও খান্দে। কত বছর রোজা মাস আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা, একলগে বইয়া জমিনে ইফতার করলাম। আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই। বাইরে তোমার উচিত হইল তোমার মায় জমিন যে ফসলটা জমিন ভালো ভাইতা, তোমার বাবায় যে ফসলটা জমিন ভালো ভাইতা। এই রোজা মাস তোমার মা নাই, তোমার বাবা জমিন নাই। তুমি সোনাবাড়ি ঘাট যাও, তোমার মায়ের জমিন তরমুজ পছন্দ করতা, সোনাবাড়ি ঘাটে বাজারে তলে তরমুজ লও, তুমি এতে মিসকিনলে রোজা মাস সামনার বাটিয়া দেও। আর হইও বাইরে আমার মা জমিন নাই, অন্ধকার কবর বিদায় নিশ্চয়। আমার মায়ের জমিন তরমুজ ভালো ভাইতা, তুমি তরমুজ খাইও, আমার মার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, দোয়া করব, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা রাত্রে ঘুমাইছে, ওই সময় স্বপ্নে দেখে মা বাবা জমিন নাই। আল্লাহর বান্দায় স্বপ্ন দেখে মা বাবায় কইতেছে জাদুমণি আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাওয়াইলাম। মোটায় খাইনি কিন্তু আজি মাতো না ইলে ইলে তো বহু জোয়ান আসেন 12 টাকা টাকা নিয়া কবরিস্তানের ডালিতে পারবা না। আল্লাহর বন্দায় খাপ দেখছে
সকালে উঠিছে এই দেশ এই জমানার বহুত বড় এক আল্লাহর ওলির কাছে গেছে গিয়া কইছে হুজুর আমি রাত ঘুমাইছিলাম আর আমার মাই আর বাবা জমিনও নাই আমি স্বপ্নে দেখছি আমার মা বাবা কইতরা তরমুজ খাবো ওইলা বাবারে তুমি বাজারও যাও বাজার তো তরমুজ লইয়া তুমি তিন মিসকি গরিব ফকির মানুষরে পাঠিয়া দিও ওই যাইব বলে হুজুর আমি যে একটা তরমুজ লইতাম ই পরিমাণ পয়সা মাটিল না আল্লাহর বন্দায় কন্দন আরম্ভ করে ও আল্লাহর ওলি আমি বাজার চলে একটা তরমুজ লইতাম কোনো পয়সা না আল্লাহর ওলি এমন ও বাবা যদি তরমুজ লওয়ার কোনো পয়সা থাকে না রে তুমি টুকরি লইয়া যাও সোনাবাড়ি ঘাট বাজারও দেখবাই তরমুজের সময় গরমের সময় মানুষের তরমুজ খাটিয়া বেসল নানি আল্লাহর ওলিয়ে ফরমাইল বাবা তুমি টুকরি লইয়া বাজারও যাও দেখবাই মানুষে বাজারও তরমুজ খাটিয়া বেসল তরমুজের বাকল ভাইবাই ও বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে তুমি খাওয়াইও আর দেওয়ার সময় কইও আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি তরমুজের বাকল খাওয়াইয়া গুড়া খাচ্চরে খাইয়া জমির শান্তি আল্লাহ এর মাঝে যা সব বলে দান করবাই আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও আল্লাহর বান্দা বাজারও যায় বাজার তলে তরমুজের বাকল আলে দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেয়ার হয়ে আল্লাহ আমার মা বাবা জমিল নাই আল্লাহ আমার মা বাবা জমিল নাই আমার মা বাবাই কইছিল আমি জমিল তরমুজ খাইতা আমি গুড়া খাচ্চরে তরমুজের বাকল খাওয়াইয়া আল্লাহ এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে তার পৌঁছাই দিও আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছে ও সময় স্বপন দেখে মা বাবায় কইতেছিল জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমার জাল শুদ্ধ হয়েছে এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও মা যদি জমিন বয়স হয়ে যায় বাবা জমিন বয়স হয়ে যায় মা বাবার লগে না ফরমানি করিও না আল্লাহর হবিবর পাগল হযরতে ওয়াইস করনি নবীর দোয়া শিখির হইলা কিন্তু জীবনে কোনোদিন নবীর সামনে আইসইল না একটা কারণ হইল হযরতে ওয়াইস করনির মা জননী জমিন বিদ্যা আসলা মা জননীর খেদমত হইয়া আল্লাহর হবিবর সামনে আমার সম্ভব হইছে না হযরতে ওয়াইস করনি মারে রাখিয়া কোনো জায়গায় যাইতা না একটা টুকরি বানাইয়া টুকরির মাঝে লইতা মারে মাথাত লইয়া হযরতে ওয়াইস করনি জমিনে চলিয়া যাইতা বাইরে মা বাবার খেদমত করো আল্লাহর বন্দা একবার হজ গেছ তান বৃদ্ধা মা জননীর খান্দ করে হজর কাম সমাধান করাইছ একবার নাই দুইবার নাই মাত্র ৩৬ বার আল্লাহর বন্দায় বৃদ্ধা মা জননীর খান্দ লইয়া হজর কাম শেষ করাইছ আল্লাহর বন্দায় মারে জমিন রাখিয়া বন্দা সজিদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ আমার মারে একবার নাই দুইবার নাই ৩৬ বার আমি হজর আনলাম আমি খান্দ করে লইয়া হজর খামাদায় করাইলাম আয় আল্লাহ আমি জাদু হইয়া আমার মার কোনো হক আদায় করতাম পারছি ও সময় খাইতনে আমার আইল বন্দা তুমি ৩৬ বার তোমার মারে খান্দ লইয়া হজ করাইছ তুমি ৩৬,০০০ বছর করাইলাও খামাইতো নাই তোমার মার ফেটো আসলাই একটা কুশি মারলাই একটা কুশির বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না ও জাতর নাম মা ও জাতর নাম মা বাবা বাইরে বাবার আওলাদের লোকে মায়া আছে নানি বাবায় যতটুকু সম্ভব সন্তানরে জমিল বাবায় কাজও লাগাইল না কোন কারণে আমার জাদু বেমার পড়ে যাইব আমার জাদু জমিন কষ্ট পাইব বাবায় জাদুরে কম করাইল না কিন্তু সন্তানে যখন বড় মা বাবার লগে লাপরমানি করে তখন মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, বাইর হইয়া সাহাবায়ে কেরাম লগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে সমস্ত মুর্দেগানোর জন্য জিয়ারত করে। ওই সময় সাহাবায়ে কেরামে দেখয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম একটা কবর সামনে লইয়া দোয়া আরম্ভ করছে। সাহাবায়ে কেরামেও দোয়া করে, আল্লাহর হাবিবর দুইটা চক্ষু ভাই জড়জড়াইয়া জল বাইর যায়। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, সারা মুর্দেগানোর জন্য জিয়ারত করলাইলা, কান্দিলাইলা, একটা কবর সামনে লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দো আমার কামরারে হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরায়, এই কবরের মধ্যে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। আমি রাসূলুল্লাহ দেখি আর আল্লাহর মন্দে সহ্য করতে পারেন না। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ জানাইলা আমার হাবিব এই নাফরমানের জন্য দোয়া করিও না, যত সময় পর্যন্ত তার মায়ের দাবি ছাড়বা না আমি আল্লাহ অত সময় পর্যন্ত তার মায়া করতাম না। সম্ভব আছে নাকি? তার কবরের আযাব দেখিয়া নবীজির কন্দন আই আছে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা ডাকিয়া সামনে আনছে। একজন সাহাবী এর নাম হইল হযরত আবু যর গফারি। আবুই তো না কষ্ট ওই যাক আর কত বিল খিতা হয় আর এখানে সইল করি আইছি হগানো চলে ওইব উড়াউড়ি নাই। নবীজি ডাক দিছেন সাহাবায়ে কেরামের মাঝে একজনের নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কইছেন আবু যর গফারি, ও যে মহল্লা দেখরায় তুমি যাও গিয়া হই ওই কবরস্থান অত নম্বর কবর খার মুর্দে গান যদি কোনো আত্মীয় স্বজন হও তাহলে আমার কাছে তুমি লইয়াই। আচ্ছা ইনো কবরস্থান আছে না? কোন সাইটে? ও সাইটে আছে। আমি কইতাম পারমনি খার মা খার বাবা এই কবরস্থান পারমন, সম্ভব না। নবীজি ফরমাইন, হে আবু যর গফারি এই গ্রামও যাও গিয়া হইও এই কবরস্থান অত নম্বর কবর খার মুর্দে গান যদি কোনো আত্মীয় স্বজন তখন তাহলে আমার কাছে লইয়াই। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনিয়া গ্রামও গেছেন, একবারই গেছেন, গিয়া ডাক দিছেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। মানুষ বাইর হইছে, সালাম করছে। এরপরে জিজ্ঞাসা করলা যে এই যে কবরস্থান আছে এই কবরস্থানও তোমাদের কোনো মুর্দে গান আসন্য বলে না? আরেকবারই যাই, যাওয়ার পরে মানুষ পাই কিন্তু মুর্দে গানের কোনো আত্মীয় স্বজন নাই। এইভাবে কয়েক বাড়ি যায়, মুর্দে গানের আত্মীয় স্বজন কোনো সময় মিলে না। শেষ সময় মনে হইল, আয় আল্লাহ, আমি এখন উভয় সংকটের মধ্যে পড়লাম, তোমার নবী আমারে ফাটাইছ, এখন যদি আমি আত্মীয় স্বজন ভাই না বড় বিপদ আছি। ও মাহবুব, তোমার দরবার দোয়া করি আর আমারে আপনি মৌলাই সামান্য সাহায্য করিলাম, আমারে সামান্য সাহায্য করিলাও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে জমাইয়া লাস্ট একবারই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, গিয়া ডাক দিছেন। বোঝা যায় এই বাড়িত মানুষ আছে নইলে আওয়াজ নাই। আমার বুজুর্গ হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকেন, ডাক দিছেন, বোঝা যায় মানুষ আছেন কিন্তু আওয়াজ নাই। ডাক দিছেন, বোঝা যায় মানুষ আছেন, আওয়াজ নাই। ও সময় ফরমায়, আমি নবীর সাহাবী আইলাম, যদি কোনো মানুষ বাড়ি তাহলে দয়া করে আমার সামনে বাইর হয়ে যাও। হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক বেঠি মানুষ, লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হয়েছে। আবু যর গফারি সালাম করলাম, মাগো আমি নবীর সাহাবী আবু যর গফারি, আল্লাহর হাবিবে কইছেন এই কবরস্থানও অত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আছেন? তখন বৃদ্ধা মহিলা খান্দি খান্দি হয়েছেন, ও নবীর সাহাবী, এই যে কবরের কথা করায়
এই কবর আর খেও নাই আমার কলিজার টুমা জাদুমণি বলে মা গো আল্লাহর হাবিবে কইছেন যদি সম্ভব হয় যাইতাই আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আইবা। সেই বৃদ্ধা মহিলায় ফরমাইল নবীর সাহাবী আল্লাহর হাবিবে খবর পাঠাইছ আমি যাইম যদি হুকুম মানি না তাহলে বেয়াদবি হইব তুমি আগে যাও আমি তোমার পিছনে পিছনে আইতেছি। হযরত আবু যর মারিয়ে ফরমাইল আমি দেখলাম এই বৃদ্ধা মহিলা সামান্য অগ্রসর হয় লাঠি বর্দি বর্দি অগ্রসর হয় সামান্য পরে জমিন বইনে রেস্ট লয় কোন কারণে ফাও বালালাই এইভাবে কষ্ট করে করে নবীজির সামনে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো এই যে কবর দেখায় এই কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি ইয়া রাসূলুল্লাহ যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই আমার কলিজার টুমা জাদুমণি সেই কবরে ঘুমাইছ। রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর কোনো দাবি আসেনি বলে নাই আবার সেই দাবি আসেনি ভুলে যাই না আবার রাসূলুল্লাহ ফরমাইল কোন দাবি আসেনি না রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার কোনো দাবি নাই তাহলে কোন কারণে আল্লাহ তোমার জাদুর কবর দোজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইলা। ওই সময় বৃদ্ধা মহিলা কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই একটা দাবি আছে এই দাবি আমি বলে কোন দাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের লগে আমার এত মায়া আর আমার ছেলের আমার লগে অত মায়া আমি না খাইলে আমার ছেলে খাইছে না আমার ছেলে না খাইলে আমি মায় খাইছি না ওলা জীবন গেছে যেদিন আমার ছেলের বিবাহ দিলাম কয়েকদিন পরে তার বিবির কথা শুনিয়া আমার জাদুই আমার বড় জুলুম অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন পরে আমার ছেলে আমার লগে জমিন জুলুম অত্যাচার করেন আমার মারামারি করেন জমিন কোন মানুষের সামনে প্রকাশ করেছিল না। ইয়া রাসূলুল্লাহ আর একদিনের ঘটনা হইল আমার জাদু যখন হাজতে আইছ আমার জাদুর বিবি খাল মন্ত্র দে আমার জাদু গুসার হালতে আমার লগে ঝগড়া করিয়া আমার চুল ধরিয়া টান মারিয়া নিয়ে উঠানো ফেলাইছ। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু নিয়ে আমারে ওলা মায়ের মারছ যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত জমিন বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার শরীর মারছ আমার শরীর ধরে জোরে জড়াইয়া রক্ত বাইর হয়েছে শেষ সময় আমার জাদুয়ে জমিনের তলোয়ার আনছিল আমার দ্বিখণ্ড করে লাইতা ওই সময় আমি আমার জাদুর বয়সে কইলাম ও জাদুমণি আমার মারিওলা আমি মা তোমার বাড়ি ছাড়িয়া যাইব আমি জীবনে কোনদিন তোমার বাড়িতে আইতাম না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর ভাই যখন চাইলাম আমার জাদুমণি আমার ভাই চাইছ কোন দয়া লাগছে সরিয়া যায় আমি মাটির মধ্যে রইলাম ওই সময় আল্লাহ দরবারে দোয়া করলাম রে মওলা আমার জাদুয়ে যদি আমার জন্য ব্যবহার করলো আপনি মওলায় আমার জাদুর বিচার গান করিলা। ও বদুয়া আর কিচ্ছু হয়েছিল নবীজি কইলা মা গো ও বদুয়ার কারণে তোমার জাদু লোক ঠিক আছে আপনি দাবি ছাড়ি দেও বলে জি না যে জাদুয়ে মারিয়া মার হাঁটুর গিলা পর্যন্ত বাইর করে লইতে আমার শরীরে অবচ্ছিন্ন রয়েছে দাগ খিলা আমি দাবি ছাড়বো সম্ভব না। নবীজি দেখলা যদি দাবি ছাড়াই যায় না তেও তো হইতো না রহমতুল্লিল আলামিন। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ও মা তুমি দাবি ছাড়িও না একটা আবার তোমার দাদুর কবর খান লাগাও ও সময় শুনবাই তোমার দাদুর কবর কি পরিমাণ আযাব হইতেছে। আমার বুজুর্গণ সন্তানে মা বাবার যত দুঃখ নিক না কেন কষ্ট দেখ না কেন সন্তান যখন জমিন মুসিবত পড়ে জমিন বেমারে পড়ে মা বাবাই জমিন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ
আমি মায় দোয়া করি আর আমার জাদুর ব্যাপার আপনি মৌলাই কমাই দে। ও মায় বোন, আমি মায় দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি মৌলাই বাড়াই দে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো তোমার জাদুর কবর খান লাগাও, তখন শুনবাই তোমার জাদুর কবর কোন আযাবর তুমি শুনিলাইবাই। বৃদ্ধা মহিলায় যখন জাদুর কবর খান লাগাইছ, ওই সময় মায় জাদুর খান দোলন আওয়াজ পাইছ। আল্লাহর বন্দায় জানাইছে, মা গো আমার বুড়ার কারণে জমিল বদুয়া দিসলাই, আল্লাহ আমার কবর দুজোরা ঘন্টা লিলাইছ, তোমার জাদুর জন্য দোয়া করো, আল্লাহ তোমার জাদুর কবর সামাইল আসান দিলাইতা। আল্লাহর বান্দে খান লাগাইছ, জাদুমণির কান্দনের আওয়াজ যখন মায়ে শুনছ, আল্লাহর বান্দে মাথা তুলই আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করি না, আমার জাদু বানিয়ে জানতে পারেন না, আমার জাদুর কবর আল্লাহ দুজোরা ঘন্টা লিয়ে দিলেইছে। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার জাদুর কবর তলে দুজোরা গুণ আল্লাহ সরাইতা। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে হাত তুলিয়া দোয়া করেন, ওই সময় মহিলায় ফরমাইল, আমিন আমিন। আল্লাহ লগে লগে এই বন্দার কবর তুলে দুজোরা গুণ আল্লাহ সরাইলাই। সুবহানাল্লাহ। এর নাম মা এবং বাবা। এর কারণে বাইরে জোয়ান যত মা বাবার ভুল করেন না কেন, আওলাদের কাছে মা বাবার কোনো ভুল নাই, আসেনি কোনো ভুল নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। তখন আবু হুরায়রার মা ইমানদার নাই, মুসলমান নাই। খবরে প্রকাশ পাইছে মায়ে যে আমার ছেলে মুহাম্মদের কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। তখন মায় প্রতিজ্ঞা করছেন, আমার ছেলেরে আমি মারা লাগবো, মুহাম্মদের কলিমা কোন কারণে পড়ল। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে যাওয়ার সময় দেরি হয়ে গেছে। বাড়িতে গেছে, মায় জিজ্ঞাসা করছেন, খানো আসলাই? বলে, মা গো আমি পৃথিবীর মধ্যে মহামানব, পৃথিবীর মাঝে এমন এক ব্যক্তি যান কারণে আল্লাহ আসমান জমিন তামাম জাহান আল্লাহ পয়দা করছে, ও নবীর কাছে আমি গেছিলাম। বলে, খেনে গেলায়? তখন মায় খুব মারছে, মায় উপরে মায় মারই, যে মারির কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর তলে রক্ত বাইর হয়। আবু হুরায়রা ফরমায়, মা গো তোমার দাবি আছে যদি মারিলাম আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মুহাম্মদুর কলিমা কোনো সময় ছাড়ব না। খুব মারছে। পরের দিন হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইছেন, কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমায়, ও আবু হুরায়রা তুমি কোন কারণে কান্দো আমার কইলাও? ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের অবস্থা দেখো। আবু হুরায়রার শরীর তলে রক্ত তখনও বাইর। রাসূলুল্লাহ ফরমায়, ও আবু হুরায়রা তুমি গত রাত্রে বেলায় তোমার শরীরে কোনো রক্ত নাই, এখন কোন কারণে তোমার শরীর তলে রক্ত বাইর হয়? ইয়া রাসূলুল্লাহ আপনার কলিমা পড়ার কারণে আমার মা আমার জমিন মারছয়, আমার মার বিচার খান আপনি মওলায় করিয়া দে, আপনি রাসূলুল্লাহ আমার মার বিচার করো। রাসূলুল্লাহ ফরমায়, ও আবু হুরায়রা তোমার মার বিচার করা সম্ভব হইত নাই, তবে দোয়া করব আল্লাহ তোমার মারে হেদায়েত দান করবা, আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইবা। সুবহানাল্লাহ। বিচার করছেন, কইছেন মার বিচার নাই, আওলাদের কাছে মা বাবার কোনো বিচার নাই। আবু হুরায়রা বেজার হয়ে গেছে। নবীজি কইছেন, বেজার হইল না, তোমার মা আওলাদের কাছে মা বাবার ভুল নাই,
বেজার হইও না। আমি দোয়া করবো আল্লাহ তোমার মারে দিন ইসলামের ভিতরে ঢুকাইবে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আবু হুরায়রা দৌড় দেই ডাহন উবাও বলে না, মনে হয়েছে যে আমি দৌড়াই আগে বাড়ি যাইনি না, নবীজি দোয়া আগে বাড়ি যায় গিয়া ডাক দিছেন মা মা। তখন আবু হুরায়রার মায় কইছেন বাবা আমি বাথরুম আছি হাম্মাম খানাত, থোড়া দাঁড়াও আমি দরজা খুলি। সামান্য ফরমায় দরজা খোলাই, হযরত আবু হুরায়রা মার দরজায় মায়ের দরিয়া চুমা খাইন আর ফরমাইন বাবা রে আমি তোমার মারলাম এখন আর মারতাম না, আও তুমি যে নবীর কলিমা পড়িলাই ও নবীর কাছে আমার লইয়া চলো। জোরে বল না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন আল্লাহ আমার আবু হুরায়রার মারে দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইল। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান, নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না যদি আপনার মা বাবা নারাজ হয়ে যায়। আর মা বাবা যদি রাজি হয়ে যায় আল্লাহ তোমার বাদশাহী হিসাবে চালাই নিব। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, মা বাবার দোয়া, কারণ যে মা বাবার দোয়া পাইছে বুধ পাইছে। কারণ আমি এই জমিন চলিয়া একমাত্র আমার মা বাবার দোয়া, আমার উস্তাদ হল ফির মুর্শিদর দোয়ায় আমার মায় সদা সর্বদা কোনো বড় অলি আল্লাহ ফলাইলে ফানি ফলাইয়া আনতা, থাবি জানাইয়া দিতা, বারবার দোয়া করতাম। এখানে ফানির আমরা হুসুন্নিত গোসল করি, পানিত নাবাদ গিয়া মাইয়ে দোয়া করছেন যে আল্লাহ আমার এগুলি আপনার হাওলা করলাম হেফাজত হল। এর কারণে আল্লাহ জমিনও আমার এই যে খুশ বছর তনে চালা সারা রাইত আমার রাস্তা ধোয়াই হলাম, সারা রাইত আমার আইজুর শিলচর এলাকাত আমার হজর রাজানি বুঝেছে। এর কারণে আমার একমাত্র কারণ হইল আমার মাই আর আমার বাবার দোয়ায়। আমার তনে বহু বড় বড় আলিম হল আছে একলগে আইজে খুশ বছর তনে বাজ করিয়া বহু আলিম আইজ বড় বোয়া তোলা না, বহু আলিম আল্লাহ আপনার আর দোয়ায় সারার দোয়ায় আমার সালাইনের আবু মার্চর 9 তারিখ পর্যন্ত চালাইব। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনার আর দোয়ায় আবু আপনারা এন্টার এলাকাত আবু আমার 7-8টা ওয়াজ আছে বুঝেছে। খাইল ফন্ড ফেব্রুয়ারি মাগরিবাদ ত্রিপুরা, এর বাদে নিলামবাজার বাঁশবাড়ি, এর বাদে আপনার খাটিগড়া খালিনগর। 16 তারিখ আবার আপনারা শিলচরে দিই, 17 শিলচরে দিই, 18 আবার শিলচর, 19 শিলচর, 20 শিলচর, 21 বাগা, 22 শিলচর, ধারাবাহিক প্রোগ্রাম এই এলাকা। আপনারারও মায়া আমার লগে আমি জানি না, কারণ অসংখ্য মায়া করেন আমার আপনারা। এই বরাকভেলির মানুষে এত মায়া যে আমার লগে আমি হজর বাদে ওয়াজ গেলেও যে খান্তনে আল্লাহ মানুষ আনিয়া দেরি তা আল্লাহ ছাড়া হওয়া সম্ভব না, বলে না। ও এখন যে ওয়াজ আমি ফালাই আইছি কারণ হয়েছে এরা মানুষ জমাইতে আস যে নজরুল ইসলাম থোড়া বাদে দিলে মানুষ রইবা, কিন্তু আমি পারছি না কারণ ইনো আমার টাইমও বেড়া লাগবে। এর কারণে আইসি বছর মাত্র 2টা জায়গা জ্বালাইছে মাত্র 2 জায়গা। ফেব্রুয়ারি 6 তারিখ বড়খলা ইসলামিয়া শেষশ্রী ইসলামিয়া মাদ্রাসা, টাইম হইল 10টা, 9টা 38 জায়গাত গিয়ে আসিছি দিছই না। এর বাদে ফালাই আইছে আমার 200 চাইরা না পয়সা বাড়াও নাই তো আমার কি তৈরি আরে ওয়াজও গেছি ভাই লিছি হয়েছে না। দেখছি হিনো যদি বেড়া লাগে এর বাদে 3 ওয়াজ আছে, সারা সর্বনাশ হয়ে যাব। তে জলেতে এক জায়গা জ্বলি যাক, বাকি খালাই তাজা বলে না। এর কারণে বেজার হইবা না, কইবা যে আমরা ইনো বেড়া, ইনো কোনো বেড়া নাই। আমি কইছি 12:30টায় আইমু, আমি 11:32 না 35 হয়ে গেছি এই জন্য। কারণ আমি যেন যে টাইম দেই ওলা বাটে টাইম দেই, টাইমর ঘন্টা 40 মিনিট আগে আল্লাহ আমারে এই জায়গাত পৌঁছাই দেন। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গন আমি লম্বা সময় আলোচনা করছি, আর এটা মানুষের আমারা লাগে যাইব, কারণ ফুলার অবস্থা দেখাইল মিলাদ শরীফ ইটা সারা হইব, মিলাদ শরীফ হইব জয় হইব। আর আমার লোকে দোয়া করবা, কারণ বুধবাইতে হয় সকাল 11টায় বাড়িতে বার হয়েছে, সকাল 11টায় বাড়িতে বার হয়েছি। আর এখন রাইত আপনার ফোনে 2টা ফজর শিলচরা বইব। এর কারণে ওই না ইটা ওয়াজ হইব না ইটাও চলতো, তুমিও তো লম্বাই গড়ি কুড়াই গো তৈলাই কি ঘরে মানে না কথা তো নিমিঠের ভিতরে রাখতা ইনো থইয়রছ ঠাবারে। আমার মাথায় আপনারা বেজার হয়েছেন, খে গুছা করছো তোলো হাত খান তুলো না
মাশাআল্লাহ এক মেসেঞ্জারে গুছা করছে আল্লাহ হায়াত দেব এই নিউজও নাই এবার যে ফুলার বস্তা আইতো এই খবরও নাই তাই নির্ধারে দিল আল্লাহ হায়াত দেব আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করে লাও আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও মা বাবার খেদমত করিও উস্তাদ হল পীর মুর্শিদের সহবতের মধ্যে রইও জমিনের মধ্যে মানুষের গীবত করিও না শিকায়ত করিও না আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও যে গরো যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত এই গরের মধ্যে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম